রমজান উপলক্ষে স্পেশাল 8 নাম্বার আমলটা হচ্ছে আমরা বেশি থেকে বেশি দোয়া করব, নিজের জন্য দোয়া করব, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করব, ফ্যামিলি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, বন্ধু বান্ধব, সন্তান সবার জন্য দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেকটা মানুষের প্রতিদিন রমজানের দিনে রাত্রে একটা দোয়া অবশ্যই কবুল হবে। এই দোয়া কখন কবুল হবে? প্রতিদিনই আপনার জন্য দোয়া কবুল হবে। একটা দোয়া করে কবুল হইলে আপনার 30 দিনে 30টা রোজার সাথে আপনার 30টা দোয়া কবুল হয়ে গেছে। তাহলে এই 30টা রোজা, 30টা যদি জিনিস, 30টা আশা, 30টা আপনার নেক হাজত যদি আপনার পূর্ণ হয়ে যায়, আপনার আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা রমজানের ক্ষেত্রে সবসময় তো দোয়া করি, রমজানের ক্ষেত্রে বেশি থেকে বেশি দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা বেশি থেকে বেশি দুইটা জিনিস চাও, যে একটা হচ্ছে তোমরা জান্নাতে পাইতে চাও, জান্নাতুল ফেরদাউস চাও আল্লাহর কাছে, আর 2 নাম্বার হচ্ছে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও। এই রমজান মাসে বেশি থেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নাম থেকে ফানা চাও, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে ফানা চাও। জাহান্নাম কঠিন একটা জায়গা। এই জায়গায় কোনো ব্যক্তি দুনিয়াতে তো দূরে থাক, কোনো জিনিস দেখা তো দূরে থাক, কোনো জিনিস বাবা তো দূরে থাক, আল্লাহ পাক বলতেছে এমন কোনো চোখ নাই, এমন কোনো ব্রেন নাই যেটা দেখে নাই, এমন কোনো চোখ নাই সেটা দেখে নাই, এমন কোনো ব্রেন নাই যেটা কল্পনা করতে পারে জাহান্নামের আযাব এতটা কঠিন হবে, জান্নাতি নাজনেমত এতটা মজার হবে। এই জন্য আমরা প্রত্যেকে প্রতিনিয়ত জাহান্নাম থেকে আমরা মুক্তি এবং জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকে প্রতিনিয়ত দোয়া করব। তবে স্পেশালি বলা হচ্ছে শেষ রাতে আপনার দোয়া কবুল এবং ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে একটু চাইবেন। ওই 2 অবস্থায় আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয় শেষ রাতে এবং ইফতার সামনে রেখে। এই জন্য আমরা কি করব? এই অবস্থায় আমরা একটু বেশি থেকে বেশি দোয়া করব। প্রত্যেকটা দোয়াই কবুল, তবে নিজের জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাইতে হলে আপনাকে বেশি থেকে বেশি দোয়া করতে হবে। আমরা অনেক সময় নিজেদের স্ত্রীদেরকে নিজেদের কথা শুনে না, সন্তানরা নিজেদের কথা শুনে না, আত্মীয় স্বজন নিজেদের কথা শুনে না, নিজে গরিব অসহায় অবস্থায় আছেন, আবার পাশাপাশি দেখা যায় খাইতে পারতেছে না, চলতে পারতেছে না, অমুকের কাছে হাত পাতেন, তমুকের কাছে হাত পাতেন, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ যিনি দেনেওয়ালা, আমার মালিক, আমাদের আল্লাহ, তার কাছে একটু বেশি থেকে বেশি চান। যা চাইবেন আল্লাহ পাক তাই দিবে। কিন্তু সব সময় আপনার জন্য স্পেশালিটি তো আছে, কিন্তু রমজানে যেহেতু আপনার প্রত্যেকটা মানুষের এক একটা দোয়া প্রতিদিন কবুল করবে, এই দিন আমরা একেবারে লিস্ট করে একটা খাতা কাগজের মধ্যে লিস্ট করে, আমি প্রায় টাইমে বলি যে একটা কাগজ নেবেন যে আমি প্রথম রমজানে এটা, দ্বিতীয় রমজানে আল্লাহর কাছে এটা, তৃতীয় রমজানে আল্লাহর কাছে এটা, এভাবে করে আমরা চাইতে থাকবো। যার কাছে যেই জিনিসগুলো ভালো লাগে, এই জিনিসগুলা যদি ইসলামিক দিক থেকে হারাম না হয়, আল্লাহ পাক আপনার ওই দোয়াটা অবশ্যই কবুল করবেই। এই জন্য রমজান উপলক্ষে নিজের জন্য, নিজের স্ত্রী, সন্তান, সন্ততি, পাড়া প্রতিবেশী, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করবেন। সমস্ত মুসলমানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় মায়ের খাচ্ছে, ওই মায়ের আপনি তো ওখানে গিয়ে যুদ্ধ করতে পারতেছে না, অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারতেছে না, অন্তত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটু সাহায্য কামনা করবেন। এই জন্য রমজানে কবুলিয়ত যেহেতু হইতেছে, রমজানের প্রত্যেকটা দোয়া যেহেতু আপনার কবুল হবে, এই কবুলের জন্য আমরা প্রত্যেকে প্রতিনিয়ত সবসময় তো চাইব, তবে ইফতারকে সামনে রেখে এবং সাহারির সময় তাহাজ্জুদ পড়ে আমরা কি করব? প্রতিনিয়ত আল্লাহর কাছে রমজানে চাইব এবং আল্লাহ পাকের থেকে নিজের দুনিয়া এবং আখিরাত সুন্দরের জন্য চেষ্টা ফিকির করব, আল্লাহর কাছে চাইব। রমজানে আমাদের 8 নাম্বার স্পেশাল আমল হচ্ছে বেশি থেকে বেশি দোয়া করা, বেশি থেকে বেশি দোয়া করা। যতটুকু বলেছি সবাইকে আমল করা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।